হ্যালো স্টুডেন্ট, বৃত্তগতির আমরা পরবর্তী লেকচারে চলে এসেছি। প্রথম দুই লেকচারে আমরা কৌণিক সরণ এবং কৌণিক বেগ কী তা ভালোভাবে আলোচনা করেছিলাম, পুরো ডিপলি আলোচনা করেছিলাম। আজকের টপিক হচ্ছে আমাদের কম্পাঙ্ক, কম্পাঙ্ক এবং পর্যায়কাল। কম্পাঙ্ক, যার ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি, আমরা কোনো কোনো বইয়ে এফ দ্বারা ডিনোট করা হয়, কোনো কোনো ক্ষেত্রে ছোট হাতের এন দ্বারা ডিনোট করা হয়। তাহলে কম্পাঙ্ক জিনিসটা কি? কম্পাঙ্ক জিনিসটা যদি দেখার আগে আমি দেখে নিই, এই বস্তুটা একটা বস্তু আছে, আমি বেঁধে দিয়েছি, ঠিক আছে? এই বস্তুটা সার্কুলার পথে কি করছে? ঘুরছে বনবন বনবন করে। যদি দেখি আমি, তাহলে এই বস্তুটা কি হচ্ছে? বনবন বন করে সার্কুলার পথে বা বৃত্তীয় পথে কি হচ্ছে? মোশন করছে। তাহলে এখানে এই ক্ষেত্রে এই যে বস্তুটা ঘুরছিল, এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কর কি সম্পর্ক? যদি বস্তুটা 1 সেকেন্ডে দুবার আবর্তন করে, টোটাল পথ 1 সেকেন্ডে যদি দুবার আবর্তন করে, তাহলে সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হবে 2। সেম বস্তুটা 1 সেকেন্ডে যদি 4 বার পরিভ্রমণ করে বা আবর্তন করে, তাহলে সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হয়ে যাবে 4। একই বস্তু যদি 1 সেকেন্ডে 8 বার পরিভ্রমণ করে, তাহলে ফ্রিকোয়েন্সি হয়ে যাবে 8। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কোনো একটা বস্তু বৃত্তীয় পথে, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তীয় পথে যদি 1 সেকেন্ডে যদি একবার পরিভ্রমণ করে, তাহলে তার ফ্রিকোয়েন্সি আমি বলতে পারবো 1। যদি 1 সেকেন্ডে দুইবার করতে হয়, তাহলে তার ফ্রিকোয়েন্সি আমি বলতে পারবো 2। 1 সেকেন্ডে যদি 3 বার পরিভ্রমণ করে, তাহলে তার ফ্রিকোয়েন্সি আমি বলতে পারবো 3। তাহলে অ্যাকচুয়ালি আমরা কম্পাঙ্ক সম্পর্কে কি বলতে পারি, বা কম্পাঙ্কের ডেফিনেশন কি লিখতে পারি? এটা কম্পাঙ্কের ডেফিনেশন আমরা তাই লিখতে পারি না, যে মোট পূর্ণ আবর্তন সংখ্যা, আবর্তন সংখ্যা, মোট পূর্ণ আবর্তন সংখ্যা কত সেকেন্ডে? 1 সেকেন্ডে, ইন 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যতগুলো আমরা মোট পূর্ণ আবর্তন সংখ্যা পাবো, সেটাকে আমি কি বলবো? সেটাকেই বলবো আমি কম্পাঙ্ক। এটা হচ্ছে মোশনের ক্ষেত্রে। এবার কম্পাঙ্ক, কোনো একটা কণা আছে, সেটা যদি ভাইব্রেট করে, কোনো একটা কণা যদি ভাইব্রেট করে, তাহলে 1 সেকেন্ডে যদি ও 10 বার ভাইব্রেট করে, তাহলে সেই ক্ষেত্রে কম্পাঙ্কটা হয়ে যাবে 10 হার্টজ। এই ক্ষেত্রে ভাইব্রেটের কথা আমরা সাউন্ডে আলোচনা করব। এই ক্ষেত্রে যেহেতু আমরা বৃত্তীয় গতি পড়ছি, তাহলে বস্তুর কি দেখব? আবর্তন কাল দেখব। তাহলে টোটাল পূর্ণ আবর্তন সংখ্যা ইন 1 সেকেন্ড, দ্যাট ইকুয়াল টু আমরা বলে দেবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা যদি একবার লক্ষ্য করি, 1 সেকেন্ডে যদি কি করে, 1 সেকেন্ডে একবার পূর্ণ আবর্তন করে, 1 সেকেন্ডে যদি একবার পূর্ণ আবর্তন করে, তাহলে সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা হয়ে যাবে, সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হয়ে যাবে আমার 1 হার্টজ। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। ঠিক আছে? সেম 1 সেকেন্ডে যদি দুইবার পূর্ণ আবর্তন করে, তাহলে সেই ক্ষেত্রে কম্পাঙ্ক হয়ে যাবে আমার 2 হার্টজ। যদি 4 বার পূর্ণ আবর্তন করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি কত দেখব? ফ্রিকোয়েন্সি হয়ে যাবে 4 হার্টজ। 4 হার্টজ। সেম 1 সেকেন্ডে যদি আমরা এফ বার করি, 1 সেকেন্ডে এফ বার পূর্ণ আবর্তন করি, তাহলে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হয়ে যাবে? সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ফিক্স, এফ হয়ে যাবে। একবারের জন্য 1, দুইবারের জন্য ফ্রিকোয়েন্সি 2, তাহলে সেইবার যদি এফ বার হয়, আমি তো জানি না এফের মান কত। এফের মান যদি 4 হয়, তাহলে 4। এফের মান যদি 10 হয়, মানে 10 বার যদি কম্পন হয়, বা 10 বার যদি পুরো একটা কণা রিভলভ করে 1 সেকেন্ডে, তাহলে এফের মান কত হয়ে যাবে? সেই ক্ষেত্রে 10। তাহলে মোট পূর্ণ আবর্তন সংখ্যা ইন 1 সেকেন্ড, দ্যাট ইকুয়াল টু কম্পাঙ্ক। এবার আমরা যদি বৃত্তের গতি সম্পর্কে আমরা কি পড়েছি? আমরা পড়েছি অ্যাকচুয়ালি থিটা। এই থিটার সঙ্গে যদি, বা থিটা বা হোক বা ওমেগা হোক, তার সঙ্গে যদি রিলেটেবল কিছু নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সুবিধা হয়। এখন আমরা তাই দেখব যে থিটা বা ওমেগার সঙ্গে কি সম্পর্ক। তাহলে এখন আমরা দেখব কৌণিক সরণের রেসপেক্টে কি ব্যাপারটা। যদি 1 সেকেন্ডে কোনো একটা কণা বৃত্তীয় পথ বরাবর একবার পরিভ্রমণ করে বা একবার পূর্ণ আবর্তন করে, তার জন্য কৌণিক সরণ কত হবে? থিটার মানটা কত হবে? তাহলে কোনো একটা কোণা এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে ফিরেছে, তাহলে এটা কত? 180। এটা কত? 180। তাহলে 360। তাহলে অ্যাকচুয়ালি কত হবে? 2 পাই রেডিয়ান। তাহলে 1 সেকেন্ডে কেউ যদি একবার, মানে কোনো একটা কণা যদি একবার পরিভ্রমণ করে, তাহলে কৌণিক সরণ কতটা হয়? 2 পাই। যদি 1 সেকেন্ডে দুইবার পরিভ্রমণ করে, তাহলে সেই ক্ষেত্রে কত হয়ে যাবে? 2 × 2 পাই, 1, 2।
সেম, কেউ যদি 4 করে 4 বার করে তাহলে কত হবে? 4 ইন্টু 2 পাই, 4 বার 1 সেকেন্ডে, 1 2 3 4, তাহলে কি 4 ইন্টু 4 পাই হয়ে যাবে কৌণিক সরণটা। এবার যদি কেউ 1 সেকেন্ডে এফ বারই করে, এফ বার পরিভ্রমণ করে, তাহলে সেই ক্ষেত্রে কৌণিক সরণ কত হবে? এফ ইন্টু 2 পাই। সেম, এফের ভ্যালু যদি হয় 4, মানে 4 বার যদি ভ্রমণ করে তার 4 ইন্টু দিস, এফের ভ্যালু যদি 10 হয় তাহলে কি 10 ইন্টু 2 পাই। তাহলে আমরা এফ বার যদি পরিভ্রমণ করি তাহলে সেটা কি বলবো? এফ ইন্টু, তার জন্য আমরা কৌণিক সরণ কী পাবো? এফ ইন্টু 2 পাই। এবার আমরা যদি ফর্মুলায় লক্ষ্য করি, এখানে টাইম কিন্তু কী ছিল? 1 সেকেন্ড 1 সেকেন্ড। এবার আমি যদি কৌণিক বেগ ইকুয়াল টু লিখি, কৌণিক বেগ, কৌণিক বেগ কি লিখবো? কৌণিক বেগ হচ্ছে কৌণিক সরণ, কৌণিক সরণ বাই সময়। তাহলে একবারের জন্য 2 পাই, দুবারের জন্য 2 পাই, এফ 2 ইন্টু 2 পাই, 4 বারের জন্য 4 ইন্টু 2 পাই, এফ বারের জন্য কত? এফ বারের জন্য, এফ বার যদি কম্পাঙ্ক হয় তার জন্য আমাদের কৌণিক সরণ কত পেয়েছি? 2 পাই এফ। সময় কতটা নিয়েছে? প্রত্যেক ক্ষেত্রে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড। তাহলে আমরা কৌণিক বেগকে নর্মালি ওমেগা দ্বারা ডিফাইন করি, কৌণিক বেগকে আমরা কি ওমেগা দ্বারা ডিফাইন করি। তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা কি পাবো? আলটিমেট 2 পাই এফ। এই ওমেগাকে এখন যখন কম্পাঙ্কের রেসপেক্টে লিখব তখন তার নাম হয়ে যাবে কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। তাহলে আলটিমেট ফর্মুলা কি পেলাম? ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। কী করে আসলো বোঝা গেছে? 1 সেকেন্ডে যদি একবার হয় তাহলে সেই ক্ষেত্রে কৌণিক সরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 পাই, দুবার যদি হয় তাহলে 2 ইন্টু দিস, 4 বার হলে 4 ইন্টু দিস। তাহলে যদি এফ ভার কম্পন হয় বা এফ ভার পরিভ্রমণ করে তাহলে সেই ক্ষেত্রে কত হবে সরণটা? 2 পাই ইন্টু এফ। এফের মান 1 থেকে শুরু করে যতগুলো, যদি 10 হয় তাহলে 10 বার, 10 ইন্টু দিস, 8 বার হলে 8 ইন্টু দিস। এবার কৌণিক বেগের ফর্মুলা যদি করি, ওমেগা ইকুয়াল টু কি 2 পাই এফ। এবার ওমেগার রেসপেক্টে, মানে এফ এর রেসপেক্টে ওমেগাকে নর্মালি বলা হবে কৌণিক কম্পাঙ্ক। তাহলে আমরা আলটিমেট কি পেলাম? আলটিমেট ওমেগা ইকুয়াল টু পেয়ে গেলাম 2 পাই এফ। তাহলে এফ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে কত? এফ ইকুয়াল টু আমরা হয়ে যাবে ওমেগা বাই 2 পাই। ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ বা এফ ইকুয়াল টু হচ্ছে ওমেগা বাই 2 পাই। মেন কথা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সির ইউনিট যেটা জেনে এসেছি সেটা হচ্ছে হার্টজ, কিন্তু এখানে আমরা আবার তিনটে আলাদা আলাদা জিনিস পাবো। 1 নম্বর জিনিস হচ্ছে কোথাও লেখা থাকবে আরপিএস, কোথাও লেখা থাকবে আরপিএম, কোথাও লেখা থাকবে আরপিএইচ। তাহলে এই কথার অর্থটা কি? কি বললাম? ফ্রিকোয়েন্সি কিন্তু আরপিএস, আরপিএইচ, আর একটা লেখা থাকবে আরপিএম। নর্মালি মোটর বাইক বা গাড়ির ক্ষেত্রে এই তিনটে জিনিস কিন্তু ইউজ করা হয়। তাহলে আরপিএস, আরপিএইচ আর আরপিএম, এই জিনিসের অর্থ কী, মানে কি? তাহলে আমি বলি, মানে হচ্ছে পূর্ণ আবর্তন পার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে কোনো একটা কণা যদি একবারই পরিভ্রমণ করে তাহলে সেটাই হয়ে যাবে কি 1 আরপিএস। 1 সেকেন্ডে যদি একবার কণা পরিভ্রমণ করে তাহলে সেটা কি হয়ে যাবে 1 আরপিএস। সেম হচ্ছে পূর্ণ আবর্তন পার ঘন্টা, 1 ঘন্টায় কতটা করবে, সেম জিনিস পূর্ণ আবর্তন পার মিনিট। তাহলে কোনো একটা কণা যদি 1 সেকেন্ডে একবার পরিভ্রমণ করে তাহলে সেটাকে বলবো 1 আরপিএস, রেভলিউশন পার সেকেন্ড। এবার সেই জিনিসটাই যদি মিনিটে আমি কনভার্ট করি তাহলে 1 সেকেন্ড যদি একবার করে তাহলে 1 মিনিটে কতবার করবে? অবশ্যই 60, কারণ 60 ইকুয়াল টু 1 মিনিট, তাহলে সেটা হচ্ছে 1 আরপিএম। এবার 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে 3600 আরপিএইচ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের গল্প। যদি এটা একটু আরও ভালো করে লিখি বা ইংরেজিতে লিখতে চাই তাহলে কোনো একটা কণা কতবার কম্পন হচ্ছে বা কতবার বৃত্তীয় পথে ঘুরছে সেই জিনিসটাকেই আরপিএস, আরপিএইচ, আরপিএম দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমরা দেখব কি আছে, রেভলিউশন পার সেকেন্ড, রেভলিউশন পার মিনিট, রেভলিউশন পার
আওয়ার। এবার এখানে একটা গল্প শুনলাম, যদি কোনো একটা কণা 1 সেকেন্ডে একবারই প্রদক্ষিণ করে বা আবর্তন করে তাহলে সেটাকে বলবো 1 rps। এবার সেটাকে যদি মিনিটে কনভার্ট করি তাহলে হয়ে যাবে 60। এবার 1 ঘন্টায় কতবার করবে সেটাকে আমরা যদি লিখতে যাই তাহলে সেটা হয়ে যাবে 3600 rph। তাহলে এখন আমরা যেটা দেখতে যাব সেটা হচ্ছে rpm এবং র্যাট পার সেকেন্ডের মধ্যে সম্পর্ক। তাহলে 1 rpm মানে কি হচ্ছে, একবার আবর্তন। এবার যেহেতু rpm আছে, এম মানে হচ্ছে মিনিট, টাইমটা কত নেবে 1 মিনিট। আলটিমেট আমি অ্যাকচুয়ালি ওমেগার কথাই বলতে চাইছি, rpm এবং ওমেগার মধ্যে সম্পর্ক। এবার 1 মিনিটে যদি কি করে একবার আবর্তন করে তাহলে 1 মিনিটে কত করছে, একবার আবর্তন করছে, তাহলে কৌণিক সরণ কত হয়ে যাবে 2π। এবার 1 মিনিটে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে এটাই তো র্যাট পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেলো। তাহলে আলটিমেট আমরা কী পাবো, π/30 র্যাট পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের কম্পাঙ্কের গল্প। তাহলে কম্পাঙ্ক পড়লাম, 1 সেকেন্ডে যতবার আবর্তন করবে সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তার রেসপেক্টে আমরা ওমেগা ইকুয়াল টু দেখলাম 2πf, দিয়ে দেখলাম f ইকুয়াল টু ওমেগা বাই 2π, দিয়ে আরেকটা নতুন একটা ইউনিট দেখলাম সেটা হচ্ছে rps, rpm, rph। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির গল্প, কিন্তু এগুলো ফ্রিকোয়েন্সি। কেউ যদি বলে কৌণিক বেগের গল্প তাহলে ভুল বলছে, এটা হচ্ছে কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্কের গল্প, কৌণিক কম্পাঙ্ক। তাহলে আরপিএস মানে সেকেন্ড, ঘন্টা এবং মিনিটে, তাদের মধ্যে সম্পর্ক দেখলাম দিস। আজকে আরেকটা টপিক পড়তে হবে, সেটা হচ্ছে নেক্সট পর্যায়কাল। পর্যায়কাল কি, এখানে কি পড়লাম, 1 সেকেন্ডে যতবার আবর্তন করবে সেই সংখ্যাটাই হয়ে যাবে কম্পাঙ্ক। এবার আবর্তনকাল বা পর্যায়কাল সেই জিনিসটাই হচ্ছে যে একবার প্রদক্ষিণ করতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে কি আমাদের পর্যায়কাল বা টাইম পিরিয়ড আমরা বলি, যে একটা রাস্তা কভার করতে যতটা টাইম লাগবে সেটাই হচ্ছে পর্যায়কাল। তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে পর্যায়কাল। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কি দেখলাম, ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে দেখলাম যে 1 সেকেন্ডে যদি ও 4 বার পরিভ্রমণ করে তাহলে তার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে 4। পর্যায়কাল তার উল্টো বলতে পর্যায়কাল হচ্ছে সেই জিনিসটা কোনো একটা কণা বৃত্তীয় পথে যদি ঘোরে তাহলে একবার রোটেশনের জন্য যে সময়টা লাগে সেটাই হচ্ছে পর্যায়কাল। কোনো ক্ষেত্রে আমরা প্রদক্ষিণ কালও বলতে পারি। তাহলে পর্যায়কাল কি বললাম, যে কোনো একটা বৃত্তীয় পথে কোনো একটা কণা পরিভ্রমণ করছে, তাহলে এই বিন্দু থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে আবার এই বিন্দুতে ফিরে আসতে যে সময়টা লাগে সেটাকেই বলবো আমরা পর্যায়কাল। তাহলে এখন কি বলতে পারি, এক পূর্ণ আবর্তন ইন টাইম। তাহলে 1 সেকেন্ডে কি হচ্ছে, একটা পূর্ণ আবর্তন করতে যে সময়টা লাগছে সেটাই হচ্ছে কি পর্যায়কাল। এবার আমরা কম্পাঙ্কের রেসপেক্টে যদি দেখি যে 1 সেকেন্ডে আমি f বার কি করলাম, পূর্ণ আবর্তন করলাম। 1 সেকেন্ডে আমি f বার পূর্ণ আবর্তন করলাম। তাহলে একবার পূর্ণ আবর্তন করতে আমাদের সময় কত লাগবে, একবার পূর্ণ আবর্তন করতে আমার সময় লাগবে 1/f। ঠিক আছে, বোঝা গেছে। আমি ধরলাম 1 সেকেন্ডে 4 বার পরিভ্রমণ করলাম, ঠিক আছে। তাহলে একবার পরিভ্রমণ করার জন্য কত টাইম লেগেছে, একবার পরিভ্রমণ করার জন্য 1/4 লেগেছে। যদি আমি বলি 1 সেকেন্ডে 8 বার পরিভ্রমণ করলাম, ঠিক আছে, সম্পূর্ণ পাক খেলাম, তাহলে যদি উল্টোভাবে বলি তাহলে 1 সেকেন্ডে কত বললাম 8 বার পূর্ণ আবর্তন, যদি একবার পূর্ণ আবর্তন তাহলে সেই ক্ষেত্রে টাইমটা কী হয়ে যাবে 1/8। সেম 1 সেকেন্ডে যদি আমাদের f বার পূর্ণ আবর্তন হয় তাহলে একবার পূর্ণ আবর্তনের জন্য টাইমটা কত লাগবে 1/f। এবার এই 1/fটাই কী বলবো, 1/fটাকে আমরা বলবো পর্যায়কাল। তাহলে t = কী পেয়ে যাবো 1/f। এবার একটু আগে আমরা ফর্মুলা জেনে এসেছি, যে ওমেগা = হয় আমাদের 2πf। তাহলে f = আমরা কি বলতে পারি ω/2π। তাহলে এখানে যদি লিখি 1/ω/2π
ইন্টু উপরে চলে যাবে, কী হয়ে যাবে 2 পাই, তাহলে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। তাহলে আমরা এফ ইকুয়াল টু কি জানি, এফ ইকুয়াল টু জানি ওমেগা বাই 2 পাই, এবং টাইম পিরিয়ড কী পেলাম 2 পাই বাই ওমেগা। তাহলে এর জন্য হয়ে যাবে সেকেন্ড, কারণ ওমেগার যদি আমি মাত্রা দেখি তাহলে ওমেগার মাত্রা হচ্ছে টাইম ইনভার্স। এবার যদি এটা উপরে যায় তাহলে অনলি টাইম, সময়। তাহলে এটা নর্মালি সেকেন্ডে হতে পারে, মিনিটে হতে পারে, বা ঘন্টায় হতে পারে। আমরা নর্মালি দেখেছি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী পরিভ্রমণ করতে যেটা টাইম লাগে সেটা হচ্ছে 365 ডে। পৃথিবীর নিজ অক্ষের একবার সম্পূর্ণ পরিভ্রমণ করতে যেটা টাইম লাগে সেটা হচ্ছে 24 আওয়ার। এগুলো পড়ে এসেছি, সেগুলোই কি, এগুলোই হচ্ছে প্রদক্ষিণকাল বা পর্যায়কাল যাই বলি। তাহলে কোনো একটা বস্তু কণা এখান থেকে ঘুরে আসতে যতটা টাইম নেবে সেটাকেই বলবো আমরা পর্যায়কাল। তাহলে আমরা ধরে নিলাম 1 সেকেন্ডে এফ বার পূর্ণ আবর্তন করলাম। এফের মান ভ্যালু আমরা জানি না, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। তাহলে 1 সেকেন্ডে যদি 2 বার পূর্ণ আবর্তন করি তাহলে একবার পূর্ণ আবর্তন করতে সময় কত, 1/2, দ্যাট ইজ 0.5 সেকেন্ড। সেম যদি এফ বার পরিভ্রমণ করি তাহলে এফ বারের জন্য এবার একবার পরিভ্রমণ করতে যেটা আমাদের টাইম লাগবে সেটা হচ্ছে 1/f, দ্যাট ইকুয়াল টু টাইম পিরিয়ড বা পর্যায়কাল। তাহলে আলটিমেট আমরা যা দেখলাম, ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই এফ, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, আর এফ ইকুয়াল টু হচ্ছে ওমেগা বাই 2 পাই, এবং টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ওমেগা। ম্যাথ করার জন্য, পরবর্তীতে ম্যাথ করার জন্য এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, আর একটা জিনিস যেটা কাজে লাগবে ফ্রিকোয়েন্সির জন্য কৌণিক সরণ। ফ্রিকোয়েন্সি যদি 1 হয় তাহলে কি একবার পরিভ্রমণ করছে, যার জন্য আমাদের কৌণিক সরণ হয়ে যাবে 2 পাই। ঠিক আছে, তাহলে এবার আমরা এই দুটো টপিক নিয়ে ম্যাথের গল্প শুরু করি। তাহলে এখানে আমাদের কোশ্চেন হচ্ছে, বলছে যে 4 ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক বিশিষ্ট একটি ঘূর্ণায়মান বস্তুর কৌণিক বেগ কত। তাহলে আমাদের এখানে আলটিমেট চেয়েছে ওমেগা। কি বলছে, 4 ফ্রিকোয়েন্সি বা 4 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট একটি ঘূর্ণায়মান বস্তুর কৌণিক বেগ কত। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের এফ ইকুয়াল টু 4 হার্টজ। এর কথার অর্থ হচ্ছে 1 সেকেন্ডে কবার পরিভ্রমণ করতে পারে, 4 বার। তাহলে 1 সেকেন্ডে কতবার পরিভ্রমণ করতে পারে, 4 বার। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে 4 বার। তাহলে কৌণিক সরণ কত হয়ে যাবে এখানে, থিটা ইকুয়াল টু কি 4 ইন্টু 2 পাই। তাহলে আলটিমেট আমরা যদি দেখতে যাই তাহলে এখানে কত হবে, থিটার মান হয়ে যাবে 8 পাই। এবার ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি, ওমেগা ইকুয়াল টু কি জানি, ওমেগা ইকুয়াল টু হবে, তাহলে 1 সেকেন্ডে 4 হার্টজ। তাহলে এর কথার অর্থ হচ্ছে 1 সেকেন্ডে 4 বার পরিভ্রমণ করছে। তাহলে 1 সেকেন্ডে টোটাল কতটা ডিস্টেন্স কভার করছে, অ্যাকচুয়ালি 8 পাই কভার করছে। তাহলে কি মোট সরণ হচ্ছে 8 পাই, টাইম কত নিচ্ছে 1 সেকেন্ড, তাহলে 8 পাই র্যাড পার সেকেন্ড। এর পায়ের ভ্যালু যদি বসিয়ে দিই 8 ইন্টু 3.14, তাহলে দ্যাট ইকুয়াল টু 3/24, 25.13 হার্টজ। ঠিক আছে, তাহলে ওমেগা হচ্ছে র্যাড পার সেকেন্ড। তাহলে অঙ্কটা বোঝা গিয়েছে। তাহলে ফ্রিকোয়েন্সি আমার দিয়ে দিয়েছিল 4 হার্টজ। এর কথার অর্থ হচ্ছে একবারে একটা কণা কতবার করছে, 4 বার পরিভ্রমণ করছে। তাহলে 4 বার যদি পরিভ্রমণ করে তাহলে আমার কৌণিক সরণ কতটা হবে, 4 ইন্টু 2 পাই, কারণ একবার পরিভ্রমণের জন্য কৌণিক সরণ হয় 2 পাই। এফ এর জন্য হবে কত, 2 পাই ইন্টু এফ। এবার এফ এর ভ্যালু এখানে কত আছে, এফ এর ভ্যালু এখানে আছে আমাদের 4, তাহলে 8 পাই কিন্তু সরণ হচ্ছে, যেটা হচ্ছে 1 সেকেন্ডে। তাহলে এখন দেখব কোশ্চিন, একটি ঘড়ির কাঁটা বলতে একটি ঘড়ির কাঁটার বলতে সেকেন্ড, মিনিট, ঘন্টা এর কৌণিক বেগ নির্ণয় করো। তাহলে এই যে ঘড়িটা আমরা রাউন্ড নিয়ে নিলাম,
তাহলে এখানে 12, 3, 6, 9, তাহলে এটা সেকেন্ড, এটা হচ্ছে মিনিটের কাঁটা, এটা ধরে নিলাম ঘন্টার কাঁটা। ঠিক আছে, এই তিনটা কাঁটা যে করছে, তাহলে কি 60 সেকেন্ডে 1 মিনিট হচ্ছে, তাহলে কি এই সেকেন্ডের কাঁটাটা পুরো পরিভ্রমণ করতে কত সেকেন্ড টাইম লাগছে? 60 সেকেন্ড। মানে মিনিটের কাঁটা পুরো পরিভ্রমণ করতে মানে একবার আবর্তন করতে কতটা টাইম লাগবে? 1 ঘন্টা। ঘন্টার কাঁটা যদি আমি লক্ষ্য করি, ঘন্টার কাঁটা যদি এখান থেকে এখানে আসতে তার টাইম লাগবে 12 ঘন্টা। ঠিক আছে, তাহলে সলিউশন করার সময় যদি আমরা লক্ষ্য করি, তাহলে মোট কৌণিক সরণ কত হবে? কৌণিক সরণ প্রত্যেক ক্ষেত্রে আমরা কিন্তু কত পাবো? 2π পাবো। এখান থেকে গল্প শুরু, তাহলে 100, 100, 100, 360, 360 মানে হচ্ছে কি 2π কৌণিক সরণ। এবার সেকেন্ডের কাঁটার জন্য, সেকেন্ডের ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি, তাহলে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড করতে 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 60 সেকেন্ড যখন হবে তখন ও কী করবে? একবার ভ্রমণ করবে। 60 সেকেন্ড যখন হবে তখন কি 2π পরিমাণ কৌণিক সরণ ভ্রমণ করবে। তাহলে এই ক্ষেত্রে ওমেগা এস কত পাবো? যাবে 2π, কতটা টাইম নেবে? 60 সেকেন্ড, হ্যাঁ কি না? কারণ 60 সেকেন্ড যাবে তখন কি করবে? ও 2π পরিমাণ সরণ করবে। এখান থেকে 1, 2, 3, 4 করতে 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 60 সেকেন্ড যাবে, তারপরে কি একবার টোটাল পরিভ্রমণ করতে। তাহলে কৌণিক সরণ 2π, টাইমটা কত নিচ্ছে? 60 সেকেন্ড। তাহলে এখানে আমরা আলটিমেট পেয়ে যাবো π/30 rad/second। এবার যদি মিনিটের কাঁটা বলি, তাহলে ওমেগা এম, তাহলে পরিভ্রমণ কত করবে? 2π। এবার মিনিটের কাঁটা 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট করতে 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 যখন 60 মিনিট হবে তখন কি করবে? 2π পরিমাণ সরণ করবে যখন 60 মিনিট হবে। তাহলে 60 মিনিট, তাহলে আলটিমেট 2π, মিনিটকে সেকেন্ড করলে 60 × 60 rad/second। এবার যদি ঘন্টার গল্প বলি, ঘন্টার কাঁটা, তাহলে ওমেগা এইচ, তাহলে কি 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টে, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, তাহলে টোটাল কত ঘন্টা লাগছে? 12 ঘন্টা। 2π পরিভ্রমণ করতে টাইম লাগছে 12 আওয়ার। তাহলে 12 × 60 করলাম, তাহলে মিনিট চলে আসলো, আবার 60 দিয়ে গুণ করলাম, সেটা হয়ে যাবে সেকেন্ডে, তাহলে rad/second। তাহলে এই হচ্ছে অ্যান্সার আমাদের। ঠিক আছে, নেক্সট, তাহলে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, বলছে 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো একটা কণা বৃত্তপথে ঘুরছে। এবার কি রেটে ঘুরছে? বলেছে যে 10 সেকেন্ডে কতবার? 50 বার পূর্ণ আবর্তন করছে। কিন্তু 10 সেকেন্ডে কত করছে? 50 বার পূর্ণ আবর্তন করছে। যদি হয় তাহলে আমাদের কৌণিক বেগ এবং রৈখিক বেগ কত সেটা কিন্তু বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ফ্রিকোয়েন্সি বের করে নিই। তাহলে আমরা যদি দেখি 10 সেকেন্ডে কতবার আবর্তন করছে? 50 বার। তাহলে 1 সেকেন্ডে কতবার আবর্তন করবে? 1 সেকেন্ডে আবর্তন করবে আমাদের 50/10, তাহলে আলটিমেট 5 বার, হ্যাঁ কি না? ব্যাপারটা 10 সেকেন্ডে 50 বার, তাহলে 10 সেকেন্ডে 50 বার করছে, তাহলে 1 সেকেন্ডে কত? 50/10, তাহলে অ্যাকচুয়ালি 5 বার। তাহলে এর ফ্রিকোয়েন্সি কত পেলাম? আমরা ফ্রিকোয়েন্সি পেলাম 5 হার্টজ। এবার এখান থেকে আমরা ওমেগা পেয়ে যাব। এর কথার অর্থ কি? ওমেগা ইকুয়াল টু হচ্ছে কৌণিক সরণ। তাহলে 1 সেকেন্ডে যদি 5 বার পরিভ্রমণ করে তাহলে থিটার ভ্যালু কত হবে? 5 × 2π। 1 সেকেন্ডে 5 বার, একবারের জন্য 2π, তাহলে 5 বারের জন্য 5 × 2π, তাহলে কৌণিক সরণ হচ্ছে 10π, হচ্ছে 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10π। পায়ের ভ্যালু বসিয়ে দিলে 10 × 3.14, তাহলে 31.40 rad/second। তাহলে আমরা ওমেগা পেয়ে গেলাম। ভি এর গল্প বলছে, এবার আমরা কি জানি? ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর। তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে 10π, আর এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আলটিমেট 20π। তাহলে যার অ্যান্সার হচ্ছে এবার 20 × 3.14, তাহলে আমাদের অ্যান্সার আসবে 62
0.8 মিটার পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের গল্প। নেক্সট অঙ্ক চলি। তাহলে কোশ্চেনে আমার বলছে একটি চাকার কৌণিক বেগ 300 আরপিএম হলে পর্যায়কালে এবং 60 ডিগ্রি কৌণিক সরণে সময় কত লাগবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমাদের দেওয়া কত আছে, দেওয়া আছে আমাদের আলটিমেট এফ ইকুয়াল টু হচ্ছে 300 আরপিএম দেওয়া আছে, ঠিক আছে। এবার একে যদি আরপিএস করি তাহলে 300 বাই কত 60, তাহলে আমরা পেয়ে যাব আরপিএস, তাহলে হচ্ছে 5 হার্টজ, 5 হার্টজ বা নর্মালি আরপিএস। তাহলে এফ ইকুয়াল টু পেয়ে গেলাম। তাহলে এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের 5 হার্টজ। তাহলে এর জন্য আমাদের থিটা কত হবে, 5 ইন্টু 2 পাই, তাহলে 10 পাই। তাহলে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি, ওমেগা ইকুয়াল টু কি জানি, ওমেগা ইকুয়াল টু জানি সরণ কত হচ্ছে 10 পাই বাই সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে আলটিমেট কত ফ্রিকোয়েন্সি বলি ওমেগা, ওমেগা হচ্ছে 10 পাই। তাহলে থিটার রেসপেক্টে 10 পাই পেয়ে গেলাম র্যাড পার সেকেন্ড। এবার আমাদের টাইম চেয়েছে, পর্যায়কালের ফর্মুলা হচ্ছে 2 পাই বাই ওমেগা। তাহলে 2 পাই বাই নর্মালি কত 10 পাই, তাহলে কেটে গেছে, তাহলে 0.2 সেকেন্ড। এটা অ্যান্সার হয়ে গেছে। নেক্সট হচ্ছে 60 কৌণিক সরণে আমাদের সময় কত লাগবে, তাহলে ডাব্লু ইকুয়াল টু হচ্ছে থিটা বাই টি। এবার 60 ডিগ্রি অ্যাঙ্গেল মানে হচ্ছে আপনার পাই বাই 3। তাহলে ওমেগা কত, ওমেগা হচ্ছে 10 পাই, ওমেগা হচ্ছে 10 পাই, থিটা হচ্ছে কত পাই বাই 3 ইন্টু টি। তাহলে পাই ক্যান্সেল, তাহলে টি ইকুয়াল টু আলটিমেট কত হয়ে যাবে, টি ইকুয়াল টু হয়ে যাবে 1/30। তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে। এই হচ্ছে গল্প। তাহলে আজ এই অবধি। তাহলে আমাদের কৌণিক সরণ, কৌণিক বেগ, কম্পাঙ্ক, পর্যায়কাল পুরো গল্প শেষ। Physics is fun, physics is love. Thank you so much.